আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের ল্যাপটপ আপডেট অর্থাৎ যাদের জেনারেশন অনেক উপরে বা যারা উইন্ডোজ 11 বা 10-এর আপডেট ভার্সনগুলো ব্যবহার করতেছেন তারা কিন্তু রাডার সফটওয়্যারটা সেট দিতে পারতেছেন না। যারা এই সমস্যায় পড়ছেন তারা ভার্চুয়াল বক্সে উইন্ডোজ 10-এর পুরনো ভার্সন সেট দিয়ে আপনারা রাডারটা ব্যবহার করতে পারবেন। আপনার ল্যাপটপ যতই আপডেট হোক আপনি ভার্চুয়াল বক্সে উইন্ডোজ 10 সেটআপ দিয়ে আপনি রাডার সফটওয়্যারটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এটা কিভাবে সেটআপ দিতে হবে আমি এখন আপনাদেরকে সেটা ধাপে ধাপে দেখাবো। প্রথমে আপনাদের ল্যাপটপে ভার্চুয়াল বক্স এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করতে হবে। আমি আপনাদেরকে এই সফটওয়্যার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পর এই ভার্চুয়াল বক্সটি সেটআপ দিতে হবে। এজন্য ভার্চুয়াল বক্সে আইকনের উপর ডাবল ক্লিক করতে হবে। এখানে ইয়েস দিতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এখানে অ্যাকসেপ্ট এটাতে মার্ক করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে, আবার নেক্সট, তারপর ইয়েস দিতে হবে, আবার ইয়েস, তারপর নেক্সট, তারপর ইনস্টলে ক্লিক করতে হবে, তারপর ফিনিশে ক্লিক করতে হবে। এমন একটি পপ আপ ওপেন হবে। তারপর এখান থেকে আমাদের মূল কাজ শুরু হবে। এখান থেকে নিউ বাটনে ক্লিক করতে হবে। নেমের জায়গায় উইন্ডোজ 10 এই লেখাটি লিখতে হবে। তারপর এখানে আইএসও ইমেজ, অর্থাৎ আমি আপনাদেরকে একটি আইএসও উইন্ডোজ 10-এর ফাইল দিব। এটা আপনারা প্রথমে ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে রেখে দিবেন। আপনি যে ফোল্ডারে রেখে দিবেন সেই ফোল্ডারটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আদারে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি যে ফোল্ডারে রেখেছেন সেটা দেখাই দিতে হবে। যেমন আমার ফোল্ডারটি আছে ই ড্রাইভে, যে এটা হলো আমার উইন্ডোজ 10 আইএসও ফাইল। আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করতে হবে। এখানে যেই এটা টিক চিহ্নটা দেওয়া আছে এটা সবাই উঠাই দিবেন, তাহলে আপনার সেটআপটা সহজে হবে। এটা অটোমেটিক পাসওয়ার্ড তৈরি করে দিবে, আপনাকে কোনো ঝামেলা করতে হবে না। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এখান থেকে হার্ডওয়্যার কনফিগারেশন সেট করতে হবে। বেসিক মেমোরি এটাতে আপনাকে অন্তত 4 জিবি রাখতে হবে যদি আপনি ভালো পারফরমেন্স চান। ভালো পারফরমেন্সের জন্য আপনাকে 4 জিবি করতে হবে। এটা এই জন্য আমাদেরকে এখানে দিতে হবে 4096। আর প্রসেসরের সিপিইউ এটা অন্তত 2 সিপিইউ সিলেক্ট করতে হবে। এখানে অন্তত 2 দিতে হবে যদি আপনি ভালো পারফরমেন্স চান। আর ডিস্ক সাইজ আপনি 50 জিবি রাখতে পারেন বা 80 জিবি রাখতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করতে হবে, তারপর ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। তারপর উপর থেকে এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। সব ঠিকঠাক থাকলে এমন একটি পপ আপ আসবে, আর এখানে উইন্ডোজটি সেট আপ হওয়া শুরু হবে। সাধারণত উইন্ডোজ যেভাবে দিতে হয় এখানে আপনি সেভাবে একইভাবে উইন্ডোজটা দিতে পারবেন। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, তারপর ইনস্টলে ক্লিক করবেন। এখানে স্কিপ দিয়ে দিবেন, কোনো কি দেওয়ার দরকার নেই। নেক্সটে ক্লিক করবেন, আই অ্যাকসেপ্ট, এখানে টিকমার্ক করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে কাস্টমাইজ এটাতে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন উইন্ডোজটি ইনস্টল হওয়া শুরু হবে। এখানে বেশ কিছুক্ষণ সময় লাগবে। এভাবে কয়েকবার রেজিস্টার নেবে, টেনশন করার কিছু নেই।
এখানে ডু দিস লেটার ক্লিক করবেন। আমি পরে দেখাচ্ছি যে এটা স্ক্রিন কীভাবে বড় করবেন। এখান থেকে ইউজ যে লেখাটা আছে এই লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আই ওয়ান্ট ইট এটাতে ক্লিক করবেন। তারপর এটা একটু বড় করে নেবেন, বড় করে এখানে নেক্সট বাটন দেওয়া আছে এটাতে ক্লিক করবেন। এটা স্কিপ করে দিবেন। এখানে আপনার নাম দিতে পারেন, যে ল্যাপটপ ওপেন হওয়ার সময় বা এই উইন্ডোজটা চালু হওয়ার সময় আপনার নামটা দেখা যাবে। তারপরে এই বাটনটা ক্লিক করবেন। উইন্ডোজটি সফলভাবে সেট আপ হয়েছে। কিন্তু ফুল করার জন্য আমাদেরকে ডিভাইসে যেতে হবে, তারপর ইনসার্ট গেস্ট এডিশন সিডি ইমেজ এটাতে ক্লিক করতে হবে। তারপর আপনাকে আমাদের যে উইন্ডোজ কিটা আছে সেটা আমি একটু দেখাই দিই। যে উইন্ডোজ কিটা আছে এই কি আর ই একসাথে প্রেস করতে হবে। করার পর এই পপআপটা ওপেন হবে। এখান থেকে দিস পিসি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ভার্চুয়াল বক্স গেস্ট এডিশন ক্লিক করতে হবে। এখান থেকে এই যে ভার্চুয়াল বক্স উইন্ডোজ এডিশনস AMB64 এটা ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এটা সেটআপ দিয়ে নিতে হবে। তারপর ইয়েস দিতে হবে, ইনস্টল হবে, দিতে হবে নেক্সট, ইনস্টল করলে আপনার স্ক্রিনটা ফুল দেখাবে। দিতে হবে, ক্লিক করতে হবে ফুল স্ক্রিনের জন্য। এটা দেখাই দিতেছি, এটা প্লাস F দিলে দুটো একসাথে ক্লিক করলে আপনার স্ক্রিনটা ফুল হয়ে যাবে। করতে চাইলে আবার কোনটা F টিপ দিলে এটা আবার ছোট হয়ে যাবে। এখন আমরা দেখব যে মাই কম্পিউটার আমরা কীভাবে নিয়ে আসবো। এই জন্য এখানে সার্চে লিখতে হবে ডেস্কটপ আইকন। ডেস্কটপ আইকন এটা আসছে, এখানে মাই কম্পিউটার বা কম্পিউটার এটা সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে দিলে এটা চলে আসবে। এখন আমরা দেখব যে আমরা আমাদের মেন উইন্ডো থেকে বা মেন উইন্ডোজ থেকে আমরা কিভাবে এই ভার্চুয়াল উইন্ডোজে ফাইল শেয়ার করব। এই জন্য আমাদেরকে ডিভাইস এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে শেয়ার ফোল্ডার থেকে শেয়ার ফোল্ডার সেটিং এতে ক্লিক করতে হবে। এই ডান পাশে যে ছোট ফোল্ডার আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। ফোল্ডার পাথ এখানে আদার্স ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে আপনি যেই ফাইলটা এই ভার্চুয়াল উইন্ডোজে নিয়ে আসবেন সেটাতে ক্লিক করতে হবে। এরপর আপনি যেই ফাইলটা অর্থাৎ আমরা যে রাডার সফটওয়্যারটা মেন উইন্ডোজে সেটআপ দিয়ে রেখেছিলাম সেটা এখানে নিয়ে আসার জন্য সেটা দেখাই দিতে হবে যেটা কোথায় আছে। এখান থেকে আমাদেরকে এই ফাইলটা দেখাই দিতে হবে, যে ফাইলটা আমরা নিব। ঠিক আছে, যদি আপনি রাডার নিতে চান সেটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে অটো মোমেন্টে টিক চিহ্ন দিতে হবে, তারপর ওকে দিতে হবে, আবার ওকে দিতে হবে। এখন আমরা দিস পিসিতে গেলে আমরা যে ফোল্ডারটা সিলেক্ট করেছিলাম সেটা এখানে দেখতে পাবো, রাডার হোমিও সফটওয়্যার। তারপর এখান থেকে আপনারা কিভাবে রাডার সফটওয়্যারটা সেটআপ দিবেন সেটা আমি আগেই দেখিয়েছিলাম। সেই ভিডিওটা দেখে আপনারা রাডার সফটওয়্যারটা এখানে সহজেই সেটআপ দিয়ে নিতে পারবেন। এইভাবে আপনারা ভার্চুয়াল বক্সের মাধ্যমে উইন্ডোজ সেটআপ দিয়ে রাডার সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন। যারা
আপডেট ল্যাপটপ ব্যবহার করেন, যাদের ল্যাপটপের জেনারেশন অনেক হাই, বা যারা উইন্ডোজ 11 ব্যবহার করেন বা উইন্ডোজ 10-এর আপডেট ভার্সনটা ব্যবহার করেন, তারা এভাবে ভার্চুয়াল বক্স সেটআপ দিয়ে রাডার সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। তবে ভার্চুয়াল বক্সে উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার ল্যাপটপে বা পিসিতে পর্যাপ্ত জায়গা থাকতে হবে, অর্থাৎ আপনার হার্ড ডিস্কটা কমসে কম 1 টেরাবাইট হতে হবে আর র্যাম 8 জিবি হতে হবে, তাহলে আপনি এটা সেটআপ দিতে পারবেন। তারপর যদি কারো কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সমাধান করার জন্য। আরেকটি বিষয় হলো আপনারা কিভাবে আবার এই উইন্ডোজটি চালু করবেন। ধরুন আমি এটা কেটে দিলাম, ওকে দিলাম, এটা সেভ হবে, এটাও কেটে দিলাম। আমরা পুনরায় যদি আমরা এই ভার্চুয়াল বক্সে যেতে চাই তাহলে আমাদেরকে এই আইকনে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এভাবে এটা আবার চালু হবে। তাই যাদের ল্যাপটপ অনেক আপডেট ভার্সনের, যাদের ল্যাপটপ বা কম্পিউটারের জেনারেশন অনেক বেশি, বা যারা উইন্ডোজ 10-এর আপডেট উইন্ডোজ 10টা ব্যবহার করতেছেন বা 11 ব্যবহার করতেছেন, তারা এইভাবে ভার্চুয়াল বক্সে উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10-এর ওল্ড ভার্সনটি ইনস্টল দিয়ে আপনার রাডার সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। তারপর যদি কেউ কোনো সমস্যা পড়েন আমাকে জানালে আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। ভার্চুয়াল বক্সে উইন্ডোজ সেটআপ দেওয়ার ক্ষেত্রে অনেকের দেখা যায় যে ভার্চুয়াল বক্স সেটআপ দেওয়ার সময় এরর আসে বা ভার্চুয়াল বক্সটি স্লো হয়ে যায়। এজন্য বায়োস থেকে আমাদের একটি পরিবর্তন করতে হবে। এজন্য আমাদেরকে ল্যাপটপ বা কম্পিউটারটি রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার পর আপনার মডেল নাম্বার অনুযায়ী ডেল বা F2 বা F10 চেপে বায়োসে যেতে হবে। এজন্য আমি আমার ল্যাপটপটি রিস্টার্ট দিতেছি। তারপর আমার মডেল নাম্বার অনুযায়ী আমি ডেল বাটনটি ক্লিক করতে থাকব যতক্ষণ না বায়োস ওপেন হয়। এখান থেকে F10 বাটনে ক্লিক করতে হবে। এটা হলো আমাদের বায়োস। এখান থেকে আপনাকে সিস্টেম কনফিগারেশন এখানে যেতে হবে। এখান থেকে ভার্চুয়ালাইজেশন এটাতে যে ডিসেবল থাকলে এনেবল করে দিতে হবে। আমারটা এনেবল আছে, যদি না থাকে তাহলে আপনি এখানে ইন্টার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিসেবল থাকলে এনেবল করে ইন্টার দিবেন। তারপর F10 দিয়ে এটা সেভ করতে হবে। এটা হলো যদি প্রসেসর ইন্টেল হয়, আর যদি কারো প্রসেসর AMD হয় তাহলে এখানে লেখা থাকবে SBM মডেল বা AMD B লেখা থাকবে এখানে। আপনারা SBM মডেল বা AMD B মডেল এটা এনেবল করে F10 দিয়ে সেভ করে নেবেন। 10 ইয়েসে ইন্টার দিবেন, দিয়ে এটা সেভ হয়ে যাবে। এভাবে করে নিলে আর আপনার কোনো সমস্যা হবে না আশা করি।